আজকে একটি ভূতের সত্য ঘটনা তোমাদের শোনাবো। ঘটনাটি ঘটে রাজশাহীর কোনো একটা গ্রামে। ঘটনাটি 2007 সালের ঘটনা। যার সঙ্গে ঘটে তার নাম জাহানারা, বয়স 14। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়োনোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়োতো। তার ওই আম কুড়োনোর প্রবল নেশা ছিল। সেই দিন রাতে জাহানারা তার ছোট বোনকে বলে যে আমরা দুজন সবার আগে খুব ভোরে আম কুড়োতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। ভোর 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবি না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। বাগানটি অনেক পুরনো এবং অনেক বড়। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো এবং সেই গাছে ছিল অনেক বড়, কিন্তু গাছের আমগুলো অনেক ছোট আকৃতির হয়। বাগানের সব থেকে বেশি আম পড়তো ওই গাছটার। আম কুড়োতে কুড়োতে সেই বড় গাছের নিচে সেই জাহানারা চলে গেল। খুব অবাক হয়ে দেখলো একটা মাত্র গাছে আম পড়ে আছে, তাও আমটি গাছের আমের তুলনায় অনেক বড়। সে ওটাকে তেমন কিছুই মনে করলো না। আমটিকে সে কুড়োতে চলে গেল। আমটিকে যখনই সে ধরতে যায় তখনই আমটা সরে গেল। ভাবলো যে হয়তো আমার মনের ভুল। কিছুক্ষণ পরে আমটিকে আবার ধরার চেষ্টা করলো, আবার সরে গেল। আবার ধরার চেষ্টা করলো, আবার সরে গেল। তখন সে একটু ভয় পেয়ে গেল। তারপর লাস্টবারের আমটিকে আবার ধরার চেষ্টা করলো, কিন্তু আমটি তখন ভয়ঙ্কর আকার ধারণ করলো। সেই ভয়ঙ্কর আকার দেখে জাহানারা জ্ঞান হারিয়ে ফেলল। গাছের নিচে দীর্ঘক্ষণ পড়ে থাকার পরে যখন চারিদিকে আজানের শব্দ পেল, তখন হঠাৎ তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে সে কোনো রকমে উঠে বাড়ি ছুটে চলে আসলো। আসার পরে সে হঠাৎ দেখলো তার ছোট বোন বিছানায় শুয়ে আছে। অবাক হয়ে ছোট বোনকে জিজ্ঞাসা করলো, কেন একা ফেলে রেখে চলে এসেছিস তুই? তখন তার ছোট বোন কিছুই বুঝতে পারল না। তাকে জিজ্ঞাসা করলো, আমি তো কোথাও যাইনি, তোমার হাতে আমের ব্যাগ কেন? তুমি একা আমাকে রেখে চলে গেছো আম কুড়োতে? এই কথা শুনে জাহানারা ভয়ে আবার সে জ্ঞান হারিয়ে ফেলল। সকালবেলা থেকে জাহানারার প্রবল জ্বর আসে। জ্বর আসার 4 দিনের মাথায় সে মারা যায়।